আচ্ছা, আপনাদের সবাইকে আজকে ডেকেছি এই কারণে যে আপনারা আমাকে অভিনন্দন জানিয়েছিলেন, তার প্রত্যুত্তরে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মেমারিতে প্রথমেই প্রচারের শুরুতে বা গোটা প্রচার পর্বে আমি যা বলেছিলাম, মেমারিবাসীকে কথা দিয়েছিলাম, সেই কথা আমি রাখছি। আমি বলেছিলাম যে আমি জেতার পরের দিন থেকে মেমারিতে তোলাবাজি, কাটমানি এবং এই ভয়ের রাজনীতি আমি বন্ধ করে দেবো। আজকে আপনাদের মাধ্যমে আমি মেমারিবাসীকে জানাতে চাই, আজকে থেকে অর্থাৎ এই 5 মে থেকে যে যেখানে আছে এই মেমারি বিধানসভার সাধারণ মানুষ কোথাও কাউকে তোলা দেবেন না। কোনো টোটোওয়ালা কাউকে তোলা দেবেন না, কোনো দোকানদার কাউকে তোলা দেবেন না, যারা বাড়ি তৈরি করছে কাউকে কোনো হপ্তা দেবেন না, যারা অন্যান্য ব্যবসা করছে বা অন্য কিছু আছে, কোন নেতাকে, রাজনৈতিক নেতাকে আপনারা তোলা দেবেন না। এটা মেমারি বিধানসভার মানুষকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি। আর তোলা না দেওয়ার জন্য যদি কারোর কোনো অসুবিধা হয়, মেমারি বিধানসভার পেছনে তাদের বিধায়করা থাকবে। মেমারি বিধানসভার প্রতিটি মানুষের পেছনে তাদের বিধায়ক থাকবে। কোনো রকমের কোনো তোলা মেমারি বিধানসভার কোনো মানুষ আর দেবেন না। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, আমি কালকে কাউন্টিং এর পর থেকে খবর পেয়েছি। যতক্ষণ আমার হাতে মোবাইল ছিল না কিছু ঘটনা ঘটেছে, যখন থেকে আমার হাতে মোবাইল এসছে তখন ওসিকে, মেমারি থানার ওসিকে পরিষ্কার বলে দিয়েছি যে আপনাদের হাতে আর দিন ডান্ডা ছিল না, আমি মানব গো মেমারির বিধায়ক, আপনাদের হাতে ডান্ডা তুলে দিচ্ছি। যে দুষ্কৃতীরা অপরাধ করবে তাদেরকে ডান্ডা দিয়ে সোজা করার দায়িত্ব মেমারি থানার পুলিশের। আমার তরফ থেকে কোনো রকম কোনো বলা হবে না। আমি এই মেমারিতে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে চাই। সিপিএম যেটা করে গেছে, তৃণমূল যেটা করে গেছে, সেটা বিজেপির প্রার্থী, বিজেপির বিধায়ক মানব্য এই মেমারিতে করবেও না, আর কাউকে করতে দেবেও না। যারা আমাদের হয়ে এখনো বদমাইশিগুলো করে যাচ্ছে তাদের পেছনে আমি নেই, এই কথাটা আমি আপনাদের মাধ্যমে পরিষ্কার বলে দিই। মেমারিতে শান্তির রাজত্ব প্রতিষ্ঠা করতে, আমি সিস্টেমগুলোর চেঞ্জ করতে এখানে রাজনীতিতে নেমেছি। আপনাদেরকে আমি বারবার বলেছি, মেমারি যারা বাসিন্দা তাদেরকে আমি বারবার বলেছি, মেমারির বাসিন্দারা এই 30,000 ভোটে হেরে থাকা মেমারি বিধানসভাটা বিজেপিকে জিতিয়েছে, পদ্মকে জিতিয়েছে এবং মানবকে জিতিয়েছে। আমি কথা রাখবো, মেমারিতে শান্তির পরিবেশ তৈরি হবে। যারা যারা অশান্তি করছে তাদের পেছনে আমি নেই, এটা আমি বারবার বলছি। আপনাদের মাধ্যমে তাদেরকে আরো একবার সতর্ক করে দিলাম। এবং আজকে থেকে এই মেমারিতে তোলাবাজি, কাটমানি, হপ্তাউসলি সবকিছু বন্ধ হয়ে গেল। কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতাকে একটা টাকাও দেবেন না। কেউ যদি জোর করে আদায় করতে চায় বা তার জন্য যদি কোনো কাজ আটকে যায়, মেমারির বিধায়ক মানব্য তাদের পাশে আছে। এইটুকু আপনাদের বলার ছিল। মেমারিতে শান্তির পরিবেশ থাকবে, প্রত্যেকে নিজের নিজের রাজনীতি করবে। তবে কয়েকটা জিনিস আমি শুনছি, পুরসভা বা বিভিন্ন জায়গায় গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে নাকি ফাইল টাইল সরিয়ে নেবার একটা কথা উঠছে। আমি পুলিশকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব সেখানে ইমিডিয়েটলি সিকিউরিটি গার্ড দেবার, যাতে কোনো পঞ্চায়েত অফিস, কোনো পুরসভা থেকে যেন কোনো ফাইল না সরানো হয়। এটা বলার জন্য আপনাদের ডেকেছিলাম। আপনারা বলুন। একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে ভিডিও কার্যালয় ভাঙচুর হচ্ছে, একটা অভিযোগ উঠে আসছে। আমি সব জায়গায় আমার লোক পাঠাচ্ছি, প্রত্যেককে বলা হচ্ছে যদি মেমারির বিধায়কের সঙ্গে থাকতে হয় তাহলে কোন রকম অশান্তি করা যাবে না। আর যদি বিধায়কের সঙ্গে আপনারা না থাকেন, আপনারা নিজেদের মতন কাজ করবেন, পুলিশ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি এই নিয়ে কিচ্ছু বলবো না। আমার এখানে আমি শান্তি চাই। তৃণমূল যে কাজটা করেছে 2021 সালে আমরা সবাই জানি, তৃণমূল যে অত্যাচারটা করেছে বিজেপি কর্মীদের উপর আমরা সবাই জানি। 21-এর পর, 24-এর পর আমার প্রচুর কর্মী ঘর ছাড়া হয়ে গেছিল, আমরা সেটা জানি। কিন্তু আমি সেই রাজনীতিটা করব না। সিস্টেমগুলোর চেঞ্জ করার জন্য রাজনীতিতে এসেছি। যারা এই সমস্ত কাজ করছে, ছোটখাটো দু একটা ঘটনার কথা কানে এসছে, তাদেরকে আবার বলবো, ভাই সতর্ক হয়ে যাও, পুরো সতর্ক হয়ে যাও। যদি তোমার বিধায়কের সঙ্গে তোমাকে কাজ করতে হয় তাহলে ইমিডিয়েটলি অশান্তি বন্ধ করো। আর যদি বিধায়কের সঙ্গে কাজ করতে না হয়, যদি মনে করো আলাদা কাজ করবে, তাহলে তোমার কাজ তুমি করতে পারো, পুলিশ এখানে অ্যাকশন নেবে। আমি এখানে মেমারি থানার পুলিশকে পরিষ্কার বলে রেখেছি, আপনাদের ডান্ডা আপনাদের হাতে তুলে দিলাম, ডান্ডা প্রয়োগ করুন। অর্থাৎ বারবার যেরকমটা বিজেপি বলেছিল যে ক্ষমতা এলে রাম রাজত্বের প্রতিষ্ঠা হবে, এটা কি তার প্রথম ধাপ? একদম। মেমারি পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে আমাদের সরকার। আমাদের সরকার গঠন হচ্ছে, সেই নিয়ে আমার কিছু বলার নেই। প্রচুর সিনিয়র লিডার আছেন যারা বলবেন। আমি মেমারির বিধায়ক হিসাবে মেমারিতে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই। এতে যদি কারোর মনে হয় যে আমি পলিটিক্স বুঝি না, তাতেও আমার কিছু এসে যায় না। কারো যদি মনে হয় মূর্খের মতন কথা বলছে, বোকার মতন কথা বলছে, তাতেও আমার কিছু এসে যায় না। আমি রাম রাজত্ব প্রতিষ্ঠা করতেই এখানে নেমেছি। এবং রাম রাজত্ব শুধু রাম কিন্তু প্রতিষ্ঠা করেনি, রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল অযোধ্যার মানুষ। অযোধ্যার মানুষ রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, রাম তাদের পাশে ছিল। মেমারির মানুষকেও আমি অনুরোধ করব, আপনারাও রাম রাজত্ব প্রতিষ্ঠা করুন, আপনার বিধায়ক আপনাদের পাশে আছে। মেমারি থেকে রাম রাজত্ব প্রতিষ্ঠার সূচনা হবে, আমি আপনাদের কথা দিলাম। যদ্দূর শুনছি 25শে বৈশাখ
তারিখ একটা কথা শুনছি, আমি এখনো অফিসিয়াল খবর পাইনি। এটা আমার বড় লিডাররা বলবে, এটা আমার বলার নয়। সংখ্যালঘু ভোটাররা ভয়ের মধ্যে রয়েছে অনেক জায়গায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনিতেই এই মেমারিতে যেটুকু রেজাল্ট দেখলাম, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি। এক একটা বুথে, সংখ্যালঘু বুথে আমি 35টা পেয়েছি, সেখানে তৃণমূল কংগ্রেস 935 পেয়েছে। সংখ্যালঘুদের এক একটা বুথে 900, 800, 700 করে লিড হয়েছে। সংখ্যালঘুরা আজকের দিনে দাঁড়িয়েও, এই মেমারিতে দাঁড়িয়েও তারা এই দুর্নীতিবাজ পিসি ভাইপোর সরকার কি বেছে নিয়েছে। সংখ্যালঘুদের বোঝা উচিত যে এই পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে, এই মেমারিতে শান্তি প্রতিষ্ঠা করতে তাদের কাদের পাশে থাকতে হবে। তারা কিন্তু এবারের ভোটেও তৃণমূলকেই বেছে নিল, এই দুর্নীতি পরায়ণ তোষণবাজ সরকার থেকে বেছে নিয়েছে। কিন্তু আমি সেটা করবো না। আমি এতদিন প্রার্থী ছিলাম, আজকে আমি বিধায়ক। আমি বিধায়ক মানে মেমারির প্রতিটা বিধানসভার প্রতিটা মানুষের বিধায়ক। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও বিধায়ক, যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও বিধায়ক। সংখ্যালঘুদের বলবো, আপনাদের কোনো ভয় নেই। আপনারা আমাকে ভোট দেননি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু আপনাদের উপর কোনো অত্যাচার হবে না। মানব্য বিধায়ক হিসাবে প্রত্যেকটা সংখ্যালঘু, মুসলিম, খ্রিস্টান যারাই হোক, প্রতিটি মুসলিমের পাশে মানব্য এলাকার বিধায়ক তাদের পাশে আছে। বাংলা টাইমসের একটা শেষ প্রশ্ন আছে এখানে। আপনি বললেন যে তোলাবাজি করতে আপনাদেরকে অভিযোগ করার কথা বলেন, তাহলে কি মানবপুর অভিযোগ করার কথা একবারে বলিনি। আমি পরিষ্কার বলেছি, এই মেমারি বিধানসভার মানুষ, আমি মেমারি বিধানসভার প্রতিটি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি জেতার পরের দিন থেকে তোলাবাজি, কাটমানি, ভয়ের রাজনীতি চলবে না। আমি মেমারির মানুষকে আজকে অনুরোধ করছি, একটা টাকাও তোলা কোন নেতাকে দেবেন না। হকার ভাইদের বলছি তোলা দেবেন না, দোকানদারদের বলছি তোলা দেবেন না, যারা বাড়ি তৈরি করছে ব্যবসায়ী তাদেরকে বলবো তোলা দেবেন না। কেউ কোন রকম কাজ করলে নেতাদের তোলা দেওয়া আজ থেকে বন্ধ হয়ে গেল। কোনো মানুষ তোলা দেবেন না। তাতে যদি তাদের কাজ বন্ধ হয়ে যায়, আপনার বিধায়ক আপনাদের পাশে আছে। Thank you. আমাকে ভোট দিয়েছেন আর কৃতজ্ঞতা জানাবো তিনি আমার পরিবর্তন সেই এবং হিন্দু শহীদ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। ভাষা বেলাকে হারানা राजनैतिक संघर्ष 21 में नंदीग्राम में हारे, इस बार हार गया। 15,000 से ज्यादा वोट से मुसलमान वोट दिया। वार्ड नंबर 76 से जितना मुसलमान वोट देने के लिए निकला
बत्तीस से आसपास जिताया। ये जीत हिंदुस्तान का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत सीट वोट से आगे निकल गई, उन्होंने भागना चालू कर दिया। मुझे खास करके जो बंगाली हिंदू एरिया है चेतरा 82 नंबर 1 वो खुल के वोट डाल दिया। और सीपीएम का जो लूट सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। सीपीएम का 14,000 वोट था भवानीपुर में, वो कम से कम 10,000 वोट मुझे ट्रांसफर कर दिया। मैं नीचे जो सीपीएम का लूट वोटर्स है उनको भी आभार प्रकट करता हूँ। और त्रिपुरा में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मारवाड़ी, हमारे पूर्वांचली, सिख समाज सब लोग खुल के वोट किया। मैं खास करके राजस्थान का 8 एमएलए को प्रणाम करता हूँ। राजेंद्र राठौड़ के नेतृत्व में बहुत काम किया मेरे लिए। और गुजरात से अशोक जी आया था, उन्होंने, उनका टीम भी बहुत बहुत मेहनत किया है। मैं सबको प्रणाम करते हुए सामने 2-3 बार फोन किया था, उन्होंने भवानीपुर लेकर थोड़ा फंक्शन भी था, मैं उनको बता दिया कुछ देर पहले। बाकी तो किसी का साथ बात नहीं हुआ, मैं तो फोन अलाउ नहीं था, इसलिए फोन में बात नहीं हुआ। बोल दिया जा रहा हूँ, वहाँ सब वेट कर रहा हूँ, नंदीग्राम का सर्टिफिकेट নন্দীগ্রাম মুসলমান বেশি ছিল, মার্জিন কম হয়েছে। 66,000 মুসলমান ছিল, ওই জন্য মার্জিন কম হয়েছে। এখানে 35,000 মুসলমান ছিল, তাই মার্জিন বেশি হয়েছে। মুসলমান ভোট দেয়নি, মুসলমান ভোট দেয়নি, মুসলমান আর আসল লোককে হিজাব করা মমতাকে ভোট দিচ্ছে। তপন দা, সাউন্ড ঠিকঠাক পেয়েছো?